প্রথমে যে জমিটা ঠিক করেছিল সেটা দেখা গেল সেটা হচ্ছে ওয়াকফ সম্পত্তি, এবং মুসলিমরা সেটাতে বাধা দেওয়াতে তখন উনি এই ব্যবসার জন্য যে জমি দেওয়া যাতে বাংলার শিল্প আসতো, যেখানে প্রত্যেক বছর শিল্প সম্মেলন করেন পশ্চিমবাংলার মানুষের করের কোটি কোটি টাকা খরচ করে, একটাও শিল্প আসে না। আপনারা জানেন শিল্প আসে না বলেই ওনাকে ওই মুড়ি চপের কথা বলতে হয়, 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার দিয়ে সেই শিল্পের কথা বলতে হয়। বাচ্চা মেয়ে তামান্নাকে ওনার দলের লোকেরাই আনন্দের চোটে বোম মেরে বাচ্চা মেয়েকে তামান্নাকে মেরে দিল। ঠিকই বলেছেন উনি, ওনার কথা 100% ঠিক বলেছেন যে বাংলার মতো গণতন্ত্র সারা পৃথিবীতে কোথাও নেই। পুরীর থেকে তারা বলছে যে নিম কাঠ নাকি চুরি হয়েছে পুরীর মন্দির থেকে, তা চোরাই জগন্নাথকে উনি নিয়ে এসেছেন এখানে। উনি নিজে 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার নিন আগে প্রত্যেক মাসে, তারপরে উনি তাই দিয়ে চপ ঘুগনি এসব বানান, বানিয়ে ওনার বাড়িতে যে যুবক আছে তাকে দিয়ে এগুলো বিক্রি করুন। এই কাজটা, এই তিনটে কাজ উনি করে দেখান, তাহলে কেউ ওনাকে খেপাবেও না, হাসাহাসিও করবে না। মুখ্যমন্ত্রী বলছেন যে আমাকে দয়া করে খেপাবেন না, কারণ আমি যে কথাগুলো বলি তা প্রাসঙ্গিক। তিনি বলেছেন 1000 টাকা করে যে পান সেটা দিয়ে ঘুগনি এই সমস্ত চা এগুলো বানাবেন মহিলারা, এবং বাড়ির পুরুষেরা তারা সার্ভ করবেন বা বিক্রি করবেন বলা ভালো। এটা কোনো কাজই ছোট না, সুতরাং এটাও একটা শিল্পের পর্যায়ে ফেলছেন। কিছু নেই বাংলায় বললে হবে না, এটাও আছে। ওনাকে কে খেপিয়েছে এই নিয়ে তা জানি না, তবে একটা বাংলায় প্রবাদ আছে যে আপনি আচরি ধর্ম পরেরে শেখাবে। তা উনি কি নিজে, আমি প্রশ্ন করছি যে উনি কি নিজে লক্ষ্মীর ভান্ডার নেন 1000 টাকা? উনি যে রাজ্যের মহিলাদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন 1000 টাকা করে, ওনার আগে লক্ষ্মীর ভান্ডার নেওয়া উচিত প্রথম কথা, 1000 টাকা করে মাসে। এইবারে সেই 1000 টাকা দিয়ে উনি ঘুগনি চপ এসব বানান, বানিয়ে তারপরে ওনার বাড়িতে যে যুবক আছে, যে ওনার পার্টিরই যে একজন সর্বভারতীয় সম্পাদক নাকি, তার কি পেশা কেউ জানে না, পশ্চিমবঙ্গের মানুষ কেউ জানে না তার কি পেশা, শুধু জানে যে তিনি নাকি পশ্চিমবঙ্গের যুবরাজ। মানে গণতন্ত্র, এটা গণতন্ত্র, এটা তো রাজতন্ত্র নয়, গণতন্ত্রের যুবরাজ বলে কেউ থাকে না, কিন্তু তিনি এই গণতন্ত্রের যুবরাজ। তা সেই যুবরাজ তার পেশা যখন পশ্চিমবঙ্গে কেউ জানে না, তা তাকে দিয়ে উনি এগুলো আগে বিক্রির ব্যবস্থা করুন। উনি নিজে 1000 টাকা নিন, তিনটে পয়েন্ট আছে, উনি নিজে 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার নিন আগে প্রত্যেক মাসে, তারপরে উনি তাই দিয়ে চপ ঘুগনি এসব বানান, বানিয়ে ওনার বাড়িতে যে যুবক আছে তাকে দিয়ে এগুলো বিক্রি করুন। এই কাজটা, এই তিনটে কাজ উনি করে দেখান, তাহলে কেউ ওনাকে খেপাবেও না, হাসাহাসিও করবে না। উনি আগে নিজে এই কাজগুলো করুন, সেটা মুখ্যমন্ত্রী থেকেও করতে পারেন, অসুবিধের কিছু নেই। মুখ্যমন্ত্রী থেকে উনি যেমন গান করছেন, নাচ করছেন, যে কোনো জায়গায় গিয়ে তীর ছুটছেন এসব আদিবাসীদের সঙ্গে, এসব যেমন করছেন, এই ব্যবসাটাও আগে উনি নিজে করে দেখান, তাহলে পশ্চিমবঙ্গের মানুষ বিশ্বাস করবে এবং তারা চাকরি বাকরি ছেড়ে দিয়ে, ওনার চিন্তার কিছু নেই, তারা সবাই চাকরি বাকরি ছেড়ে দিয়ে এই ব্যবসায় নেমে পড়বে এবং উনি তাদের ট্রেনার হয়ে যাবেন। ট্রেনার হয়ে উনি শেখাবেন যে কি করে করতে হয়। আপনার মনে থাকবে তিনি বলেছেন আয় উৎসর কথা বলছেন, ওনার ব্যাংকের অ্যাকাউন্ট নেই, ক্যাশ নেই। হ্যাঁ হ্যাঁ, এইটাই তো তার, এটা তো অমৃতা সিনহার আদালতে ধরা পড়ে গেছিল। উনি যখন জিজ্ঞাসা করেছিলেন যে কোথায় আসে, ভারতবর্ষে, সারা ভারতবর্ষে তার অ্যাকাউন্ট নেই। শোনা যায় নাকি দুবাইতে, জানি না সেটা সত্যি না মিথ্যে, সেখানে নাকি অ্যাকাউন্ট আছে। তাহলে সেই চপ বিক্রি টাকাগুলো দুবাইয়ের অ্যাকাউন্টেই জমা পড়বে, অসুবিধের তো কিছু নেই। এবং সেখানে দুবাইতেও একটা নতুন শিল্প এখানে গড়ে উঠবে, ওখানে তো যারা টাকা ইনভেস্ট করে সেই টাকা দিয়ে তারা ওখানে নাগরিকও হতে পারে, বেশি টাকা যারা ইনভেস্ট করে, এগুলো শুনেছি। তা সেই যে শিল্প হবে, রমরমা শিল্প হবে, তাতে শুধু কালীঘাট কেন, সারা পশ্চিমবঙ্গে সেই টাকার আয় কিনে নিতে পারবে এবং সবাই চাকরি বাকরি ছেড়ে দিয়ে এতে নামবেন। ওনাকে কেউ খেপায়ও না, আর ওনাকে খেপানোর মতো কারো এখানে শক্তিও নেই। উনি যে পদ্ধতি দেখিয়েছেন সেটা একটাই অনুরোধ করব যে উনি আগে ওইটা নিজে পরিবারের ক্ষেত্রে করে দেখান, লক্ষ্মীর ভান্ডার আগে 1000 টাকা নিন, তারপরে তাই দিয়ে চপ ঘুগনি তৈরি করুন এবং ওনার যে পরিবারে যে যুবক আছে তাদের দিয়ে ওটা বিক্রির ব্যবস্থা করে আয়ের ব্যবস্থা করুন। উত্তরবঙ্গ থেকে মুখ্যমন্ত্রী বলছেন পৃথিবী, শুধু এই দেশ নয়, পৃথিবীর সেরা গণতন্ত্র বাংলায়। পৃথিবীর সেরা গণতন্ত্র বাংলায় তো উনি রানীমা যুবরাজ এসব যদি গণতন্ত্রে থাকে, সারা ভারতবর্ষে তো কোথাও নেই। এটা গণতন্ত্রে যদি রানীমা যুবরাজ এসব থাকে, তাহলে পৃথিবীর সেরা গণতন্ত্র বাংলায় আছে। এখানে যে যারা প্রকৃত ভোটার তারা যে ভোট দিতে পারে না,
ভোট পরবর্তী ভোট পূর্ববর্তী হিংসায় যে হাজার হাজার মানুষ মারা যায়, সারা ভারতবর্ষে তো সারা বিশ্বে কোথাও নেই এটা, যে এই ভোট পূর্বে এবং ভোট পরবর্তী হিংসায় হাজার হাজার মানুষ সেখানে মারা যায়। এই যে বাচ্চা মেয়ে তামান্নাকে ওনার দলের লোকেরাই আনন্দের চোটে বোম মেরে বাচ্চা মেয়েকে তামান্নাকে মেরে দিল, ঠিকই বলেছেন উনি, ওনার কথা 100% ঠিক বলেছেন যে বাংলার মতো গণতন্ত্র সারা পৃথিবীতে কোথাও নেই। তার আগে এইখানে একজন এই ওনার এমএলএদের ধরেছে, কি নাম যেন, পরেশ পাল না কাদের, পুলিশে ডেকেছিল, আবার টাকা পয়সা দিয়ে সেখানে বেরিয়ে গেছে সেখান থেকে। শেষ পর্যন্ত দুটো পুলিশ অফিসারকে বেচারা তাদের বলি পাঁঠা করেছে, এই যে মানিকতলায় যে ছেলেটিকে, অভিজিৎকে যে মেরে ফেলেছিল নির্বাচন পরবর্তী হিংসা। তো নিশ্চয়ই এটা সারা পৃথিবীতে কোথাও নেই এই গণতন্ত্র, পশ্চিমবাংলাই আছে, এটা উনি 100% ঠিক বলেছেন এবং 100% সমর্থন করছে যে রানীমা যুবরাজ কোনো গণতন্ত্র সারা বিশ্বে নেই, এবং ভোটের পরবর্তী বা ভোট পূর্ববর্তী হিংসায়ও সারা বিশ্বে বাংলা প্রথম। এবার আমার একদম ছোট্ট করে শেষ প্রশ্ন, ভূমিকাঙ্গন করলেন নিউ টাউনের ফেলে পড়ে থাকা জমিতে, এবার এই জায়গায় কতটা, কালকে তো গৌতম দেব আবার একেবারে রে করে প্রেস করেছেন যে আমার গঠন করা নিউ টাউনের প্ল্যান সব পাল্টে দিল মমতা, এই করছে সেই করছে, এই নিয়ে একটা ব্যাপক বড় মানে দীর্ঘ 1 ঘন্টার মতন প্রেস করেছেন গৌতম দেব। আর সেই জায়গায় সরকারি জায়গায় সব হয় কিনা এই নিয়েও তিনি বলেছেন, মমতা প্রাক্তন হয়ে গেছে তাও বলেছেন, কিন্তু ঘটনা হচ্ছে এই ভূমিকাঙ্গন করলেন আর ওগুলো মহাকাল, এই হচ্ছে ব্যাপার। না, এটা তো ওই যে এর আগের কথা যেটা বললেন যে পৃথিবীতে বাংলার মতো গণতন্ত্র কোথাও নেই, এটাও হচ্ছে পৃথিবীতে নেই তো কোথাও। সরকারি টাকায় এরকম ভাবে প্রথমে হচ্ছে জগন্নাথ মন্দির, সেইখানে নিম কাঠ নিয়ে কি হয়েছিল আপনারা জানেন, যে পুরীর থেকে তারা বলছে যে নিম কাঠ নাকি চুরি হয়েছে পুরীর মন্দির থেকে, তা চোরাই জগন্নাথকে উনি নিয়ে এসেছেন এখানে। এবার তারপরে যেটা হলো যে তখন সবাই হইচই যখন করলো, উনি তখন বললেন যে না, এখানে কালচারাল সেন্টার হচ্ছে, জগন্নাথ কালচারাল সেন্টার বলে একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করলো। এবং এই যে দুর্গাঙ্গন বা মহাকাল মন্দির, এগুলো সবই এটা এখন মুসলিম সম্প্রদায় যারা আছে তারাও ধরে ফেলেছে যে ওনার যে হিন্দু ভোট, তারা নিজেরাই বলছে, এটা আমার কথা নয়, তাহা সিদ্দিকির মতো মানুষ তারাই বলছে যে উনি সরকারি জমিতে, সরকারি জমিও নয়, বলছে যে ওয়াকফ সম্পত্তিতে করুন, সরকারি জমি নিউ টাউনে সরকারি জমিও তারা বলছে যে ওয়াকফ সম্পত্তির ওপরে একটা মসজিদ করে দিন। তো সেটা উনি তো করছেন না, কারণ সেটা তো ওনার নামে প্রচার হয়ে গেছে, এখন সেটা করতে গেলেই আবার মুসলিম তোষণের প্রশ্নটা উঠবে। এই জন্যে উনি এখন এইসব মন্দির করে হিন্দুদের তোষণ করে বলছেন, এবং নিজেও বলেছেন আমিও বন্দ্যোপাধ্যায় বাড়ির মেয়ে, যে যিনি নাকি বলেন জাতপাত নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই, তিনি বন্দ্যোপাধ্যায় পরিচয়টি কিন্তু ছাড়ছেন না, বন্দ্যোপাধ্যায় বাড়ির মেয়ে। আমিও শ্লোক উচ্চারণ করেন ভুল সংস্কৃতে, যাই হোক সে করুন। তো এই যে সরকারি টাকা খরচ করে এইভাবে দুর্গাঙ্গন বা মহাকাল মন্দির তৈরি করা, এটাও সারা বিশ্বে কোথাও নেই, পশ্চিমবাংলার গণতন্ত্রেই আছে। এখন গৌতম দেবরা তারা তো যেভাবে ওখানে করেছিলেন তারা ভালো ভালো বলতে পারবেন। আবার আরেকজন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী, তিনিও বলেছেন যে ওই জমি হচ্ছে শিল্পের জন্য জমিটা রাখা হয়েছে, গৌতম দেবও নিশ্চয়ই জানেন। তাহলে এবং যে জমি প্রথমে নেওয়া হয়েছিল, আমি যা খবর পেলাম যে প্রথমে যে জমিটা ঠিক করেছিল সেটা দেখা গেল সেটা হচ্ছে ওয়াকফ সম্পত্তি, এবং মুসলিমরা সেটাতে বাধা দেওয়াতে তখন উনি এই ব্যবসার জন্য যে জমি দেওয়া, যাতে বাংলার শিল্প আসতো, যেখানে প্রত্যেক বছর শিল্প সম্মেলন করেন পশ্চিমবাংলার মানুষের করের কোটি কোটি টাকা খরচ করে, একটাও শিল্প আসে না, আপনারা জানেন। শিল্প আসে না বলেই ওনাকে ওই মুড়ি চপের কথা বলতে হয়, 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার দিয়ে সেই শিল্পের কথা বলতে হয়। তো সেইখানে দুর্গাঙ্গন করে এখন বলছেন যে ওখান থেকে নাকি কোটি কোটি টাকা আয় হবে, এ হবে, তা তার জন্য তো যে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান আছে তারা করবে, সরকার কেন সেখান থেকে আয় করবে? সরকারের তো সেখান থেকে আয় করার কিছু নেই। সরকার কেউ মন্দির কিছু থাকলে সরকার যেটা করতে পারে, কোনো পর্যটন স্থল সেখানে থাকতে পারে, সেখানে তার জন্য গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পারে, যাতায়াতের সুবিধা যেটা হতে পারে। কিন্তু নতুন করে মন্দির সরকার তৈরি করে দিচ্ছে, বিশ্বে একমাত্র মুখ্যমন্ত্রী বা এই রাজ্যের রানীমা তার পক্ষেই সম্ভব, এবং উনি তাই সেটাই করে দেখাচ্ছেন।